নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সৌজরবি সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন কোথায় আছি হচ্ছে আমার গ্রাউন্ডের বাগানে। আপনাদেরকে ওইদিকে দেখিয়েছিলাম কিছু বেগুন গাছ, কিছু শিম গাছ। তো বলেছিলাম এই দিকটা করেও কিছু বেগুন গাছ চারা লাগানো হয়েছে, তো সেগুলোই ভাবলাম শেয়ার করি। ওই যে দেখুন ওইখান থেকে এই যে চারাগুলো দেখছেন, এগুলো রিসেন্ট লাগানো হয়েছে। এগুলো হচ্ছে গোল কালো জাতের যে বেগুনটা, মানে এটার ভ্যারাইটিটা হচ্ছে গোল এবং কালো। তো এইগুলোই এখন লাগানো হয়েছে এই দিকটাতে, এইভাবে মাটিগুলো খোঁড়া হয়েছে। দেখেছেন এইদিকে আমাদের এই সবজি বাগানগুলো সবই আমার হাজব্যান্ড করে। তো নিচের ওই দিকটা যেটা দেখিয়েছিলাম সেটা লম্বা সাদা বেগুনটা ছিল, আর এই দিকটা হচ্ছে গোল কালো বেগুনটা। তো খুব সুন্দর চারাগুলো বেশ বেড়ে উঠছে, আর ওখানে একটা গাটি কচু গাছ আছে বুঝলেন তো। আর এই হচ্ছে ব্যাপার, নিচে আমাদের লঙ্কা গাছ লাগানো হয় না, লঙ্কা গাছ বেডে লাগানো হয় একদম উপর ছাদে। তো লঙ্কা গাছ যখন হবে, মানে অলরেডি মানে সিডস ছড়ানো হয়ে গেছে, চারা প্রচুর হয়ে আছে, তো এখনও লাগানো হয়নি। লাগানো হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এগুলোতে কী দেওয়া হয়েছে, ছাই গোবর সারের ওপর বেসিক্যালি সবজি বাগান করে থাকি, কারণ কি বেশি মানে রাসায়নিক সার না দেওয়াই ভালো, যেহেতু আমরা বাড়ির মানুষই খাবো। তো আর এখানে একটা গ্রাফটিং করেছে, বাট আমার মনে হচ্ছে যেন এটা হবে না, কেন কি ওই ডালটা শুকিয়ে গেছে। গ্রাফটিং করার পরে সবসময় গাছ ছাওয়াতে রাখা উচিত, না তো যেই ডালটাতে গ্রাফটিং করছি সেই ডালটার তো কোনো ক্ষমতা নেই না। তো এটা ফার্স্ট টাইম, জাস্ট পরীক্ষণীয় ব্যাপার, মানে মনে হচ্ছে যেন হবে না। যদি হয়ে যায় সাকসেসফুল হই তো সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই একটা আম গাছের চারা, এটা খুব সাধারণ একটা চারা, মানে এই তো আমরা এখানে সবজি খোসা টোসাগুলো ফেলি যখন ওপরে ছাদে জায়গা থাকে না, তো এইখানে যখন ফেলি তখন এখান থেকে আর কি চারাটা উঠেছে। এটাও বোধহয় আমার হাজব্যান্ড গ্রাফটিং করবে, মানে এটা বোধহয় 12 মাসে আমের চারা দিয়ে গ্রাফটিং করা হবে, তাই না? আমের ডাল নিয়ে এসে একটা, মানে যাকে বলে শাখা কলম যেটা হয়, তো সেটাই করবে। তো হয়ে গেলে যদি সাকসেসফুল হয় দুটোই, তো আপনাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তো আজকে এই বেগুনটাই শেয়ার করার ছিল। আর একটা আপনাদের জিনিস দেখাই, এই যে এই বিশাল পেঁপে গাছটা দেখছেন, বিশাল মানে বেশ বড় হয়েছে। তো এই পেঁপে গাছটা যেখানে দেখছেন সেটা দেখছেন তো, মানে এখানে যখন ছাদে বালতিতে আমার মানে কিচেন ওয়েস্ট ভর্তি হয়ে যায়, জায়গা থাকে না, তখন তো এখানেই ফেলে দিই, এই কর্নারটাতে। ডিমের খোসা টোসা, অলরেডি আলুর খোসা, ছোলা টোলা নানা রকম দেখা যাচ্ছে, তো এখানেই মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ বোধহয় ফেলা হয়েছিল, সেখানে থেকেই এই চারাটা তৈরি হয়েছে। সেই চারাটা তৈরি হয়ে এখানেই বড় হচ্ছে, একে তুলে কোথাও লাগায়নি, এখানেই বড় হচ্ছে। এখানে ও নির্দিষ্ট পরিমাণ সার পেয়ে যাচ্ছে ওই সবজির খোসা থেকে। তো দেখুন কি সুন্দর হয়েছে। এই পেঁপেটা হচ্ছে লম্বা জাতের পেঁপে, এটা কেনাও নয়, কোথাও থেকে চারা পায়ও নি, বীজ থেকে ছড়ানোও নয়, মানে এটা কিচেন কম্পোস্ট থেকে অটোমেটিক চারাটা বেরিয়ে এইভাবে ফলন দিচ্ছে। তো এই হচ্ছে ভালোবাসার গাছ, আমরা গাছ ভালোবাসলে গাছ আমাদের ভালোবাসবে, এই হচ্ছে ব্যাপার। আর এই গ্রাফটিংগুলো চেষ্টা চলছে, যদি হয়, যদি সাকসেসফুল হতে পারি তাহলে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে তো ফলের গাছগুলো আছে, এগুলো দেখানোর কিছু নেই, মাটিতে লাগিয়ে দিয়েছি। তো এই বেগুনগুলোই বলার ছিল। আর এখনও পর্যন্ত যদি বলেন কোনো ওষুধ ফাঙ্গিসাইড কিছু স্প্রে করিনি, কারণ খুবই ছোটো চারা, আপনারা নিজেরাই দেখুন ভীষণ ছোটো চারা, কিচ্ছু স্প্রে করার প্রয়োজন হয়নি। যদিও দেখতেই পাচ্ছেন স্প্রে করিনি বলে পাতাগুলো দুটো একটা কুকড়ে আসছে, তবে স্প্রে করব। আবার দুটো একটা পাতা খুব সুন্দর ফ্রেশ আছে, ওই পাতাটা বেশ সুন্দর হয়েছে ওই গাছটা। তো এই আর কি, যেটা যেরকমভাবে বাড়ছে নিজের মতো করে। আর মাটিতে শুধু ছাই আর গোবর সার আছে, কোনো রকম কোনো রাসায়নিক সার নেই। সার বলতে এইটুকুই, মাটি খোঁড়া হয়েছে। তবে যেহেতু মাটির গাছ, ঘাসপালা রাখলে চলবে না, নাহলে সবই তো ওরাই খেয়ে নেবে, এই হচ্ছে ব্যাপার। তো এইটা শেয়ার করার ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমার দেখুন এই দিকটাতে কী সুন্দর মোসাম্বিটা ঝুলছে, দেখতে পাচ্ছেন? ওই দেখুন, এইটা আমার বালতিতে ছিল। তো বালতিতে আমার রিপোর্টিং করতে খুব কষ্ট হতো বলে, মানে একা পারতাম না, তো আমরা তো মালি রাখি না, আপনারা জানেন, পুরোটাই নিজেরা করি। তো সেই জন্য ওটা মাঠে গ্রাউন্ডে বসিয়ে দিয়েছি। তো এই গাছটা আমাদের বেশ ভালো লাগে, জানেন তো। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আর কিছু বলার নেই, এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন। আর কিছু না, ভালো থাকবেন সবাই, খুব ভালো করে পুজো কাটান। আজকে এইটাই পুজোর আগে শেষ ভিডিও হলো হয়তো। পুজোতে ভিডিও কন্টিনিউ করব আমি, অবশ্যই কন্টিনিউ আপনারা ভিডিও পাবেন যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখেন। তো মানে আজকে আজকে পঞ্চমী। তো আজকে পঞ্চমীর আগে এটাই শেষ ভিডিও, বাকি যে ভিডিওগুলো আছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো পুজোর মধ্যে। তো আর কিছু না, নমস্কার, সবাই ভালো থাকবেন।